আজকের ভ্লগটা সবার প্রথমে তোমাদের সামনে জল ভরা থেকেই শুরু করছি। আজ হলো রবিবার, ঘড়িতে এখন 6টা বাজে। শুভ সকাল সকলকে। আমার ছোট্ট সংসার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোমা। কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। আজকের দিনটা শুরু করছি তোমাদের সামনে সকাল থেকে। আজ যেহেতু রবিবার, সেই জন্য গত রাতেই মটর ভিজিয়ে রেখেছিলাম, সকালে উঠেই সেদ্ধ করে নিয়েছি। এখন ঘুগনিটা রান্না করে নেব। আর আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, চারিদিকে মেঘলা আকাশ, খোলা হাওয়া, আর সাথে রান্না করছি আমি ঘুগনি। মুড়ি দিয়ে খাবো, বেশ জমে যাবে। দেখো, কড়াতে তেল দিয়ে দিয়েছি, সাথে 5 ফোড়ন দিয়েছিলাম আগে, আর পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে আদা রসুন থেতো করে রেখেছিলাম, সেটা আর একটু পরে দিয়ে দেব। আমার কি বলতো, ঘুগনিটা না মুড়ি দিয়েই বেশি ভালো লাগে খেতে। রুটি দিয়ে আমার তেমন অতটাও পছন্দ হয় না। তোমরা কে কে ঘুগনি মুড়ি দিয়ে খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই বলো। আর দেখো, আমি এখানে একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। একটা ছিল, নষ্ট কেন হবে, সেই জন্য ভাবলাম যে ঘুগনিতেই দিয়ে দিই। খেতে যেহেতু স্বাদ করবে, ভালো লাগবে খেতে, সেই জন্য দিয়ে দিচ্ছি। আর দেখতে দেখতে গল্প করতে করতে তোমাদের সাথে দেখো ঘুগনিটা আমার রান্না হয়ে গেছে। আজকে ঘুগনিতে ঝালটা একটু কমই দিয়েছি। কি মনে হলো যে একটু ঝালটা একটু কম দিয়েই খাই। তারপর চলে এলাম স্নান করে, পুজোটা সেরে একদম খাওয়ার টেবিলে। সবারই খাওয়া হয়ে গেছে, আমি যেহেতু পুজো করলাম সেই জন্য এখন আমি খেতে বসেছি। বেশ দারুণ হয়েছে কিন্তু খেতে ঘুগনিটা। আর বাইরে মেঘলা আকাশ, আর তার সাথে আমি এদিকে ঘুগনি খাচ্ছি। আর সাথে রবিবার, আর রবিবার মানেই তো রান্না একটু দেরি করে হবে, সেই জন্য আমি একটু রয়ে সয়েই খাচ্ছি। দেখো, খেয়ে দিয়ে চলে এলাম সজনের পাতা বাছতে। এই সজনের পাতার সাথে কুমড়োর ডগা দিয়ে ভাজা করব। আর গতকালের মাছ এনেছিল, সেই মাছের ঝোল আর ডাল হবে। ব্যাস এইটুকুই রান্না, আর কিছু রান্না করব না বেশি। সজনের পাতাটা আমার অলরেডি পুরোটা বাছা হয়ে গেছে। দেখো কুমড়োর পাতাটা কত ছোট, অনেক কটা দেখে মনে হচ্ছে শাক, কিন্তু ভাজার পর একদম পরিমাণে অল্প হয়ে যাবে। শাক জিনিসটা তো এইরকমই, তাই না বলো? আর শাকটা না আমি আজকে কলপাড়ে ধুতে এলাম, যদি কিছু থাকে ভালো করে দেখা যাবে। আর রান্নাঘরে যেহেতু বেসিনের জায়গাটা ছোট, সেই জন্য একটু শাকটা ধুতে সমস্যাই হয় বলতে পারো। আর দেখো, ততক্ষণে আমি এদিকে শাকটা ধুয়ে নিই। আর এখানে কটা লঙ্কা গাছে লঙ্কা ধরেছিল অনেক দিন পর, ভাবলাম এই কটাও তুলে নিয়ে যাই। কখন আবার বৃষ্টি পড়ছে তো পচে পড়ে যাবে, সেই জন্য যত তাড়াতাড়ি পারছি তুলে নিচ্ছি থাকতে থাকতে। ততক্ষণে আমি তোমরা যে আমার আগের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সেই কমেন্টগুলো বলে ফেলি। অর্পিতা লাইফস্টাইল ব্লগস থেকে দিদিভাই বলেছো, তোমার দিদিভাই তোমার রুমটা খুব সুন্দর, তাই দিদিভাই তোমার পছন্দ হয়েছে। মিনু ফ্যামিলি ব্লগ থেকে বলেছো, অনেক সুন্দর দিদিভাই, ধন্যবাদ তোমাকে। শেফালি লাইফ থেকে বলেছো, দারুণ হয়েছে ভিডিওটা। পিউস ফুড থেকে বলেছো, নাইস ব্লগ, নিউ ফ্রেন্ড, থ্যাংক ইউ দিদিভাই। বেঙ্গলি ব্লগার অনু থেকে বলেছো, মিষ্টি তৈরি দারুণ হয়েছে, খুব ভালো লাগলো। তমালিধর দিদিভাই, ছোট ছোট সুখ, শ্রাবন্তী দিদিভাই বলেছো যে মিষ্টিগুলো দেখতে বেশ লোভনীয় হয়েছে, তাই দিদিভাই। তানিয়া ফ্যামিলি ব্লগ, বিউটি ব্লগ, এস বর্মন
থেকে হোমকুক কবিতা থেকে বলেছো, একান্তে আমি থেকে দিদিভাই বলেছো, সব কিছু ব্লগটা খুব সুন্দর হয়েছে। তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর দেখো তখন এই সব কিছু রান্না করতে করতে হঠাৎ করেই বৃষ্টি চলে এলো। আর বৃষ্টির পর এখন তোমাদের সামনে রাতের সময় ব্লগটা করছি। রাতের খাবারও তৈরি হয়ে গেছে, বানিয়েছি রুটি আর পেঁপের তরকারি। তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করছি। आते जाते खूबसूरत आवारा सड़कों पे कभी कभी इत्तेफाक से आते जाते खूबसूरत आवारा सड़कों पे। যেদিন জন্ম হওয়ার পর থেকে চোখ খুলেছি সেদিন থেকে সব কিছু বুঝতে শিখেছি, তখন থেকে আমি এই প্রোগ্রামটা দেখছি। এখনো পর্যন্ত এই প্রোগ্রামটা হচ্ছে। তোমরা কে কে এই দূরদর্শনের রঙ্গোলি প্রোগ্রামটা দেখো আমাকে অবশ্যই বলো, এত সুন্দর লাগে। তা চলো, আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।